হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, এখানে আমার কাছে একটা কম্প্যাক্ট স্কেলের ইন্ডিকেটার বা চিকেন স্কেলের যে ইন্ডিকেটার সেটা রয়েছে। আমি ইন্ডিকেটারটাকে খুলে নিয়ে এসেছি। প্ল্যাটফর্মটা কাস্টমার পয়েন্টে রয়েছে। এই হচ্ছে এর পয়েন্ট। এই মেশিনে অনেক রকমই প্রবলেম রয়েছে, অনেকগুলোই প্রবলেম এর মধ্যে রয়েছে। এখানে সেইগুলো আমি একে একে কীভাবে রিপেয়ারিং করব সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর যে আমি কীভাবে রিপেয়ারিংগুলো করছি। আর এটা দেখার পরে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, তোমরা আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। তবে চলো, ভিডিওটা আমি শুরু করছি। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে আমি কিভাবে এই কাজগুলো করছি। যে সকল বন্ধুরা ওয়েট মেশিনের সঙ্গে যুক্ত আছো বা রিপেয়ারিং করতে পারো, বা যারা এই ওয়েট মেশিনগুলো ব্যবহার করছো, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করি এখান থেকে অনেক কিছুই জানতে ও শিখতে পারবে। আর আশা করি এখান থেকে তারা অনেকভাবেই রিপেয়ারিংটা ভালোভাবেই শিখতে পারবে। তাহলে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আশা করি শেষ পর্যন্ত দেখবে। এখান থেকে তোমরা ভালোভাবেই জিনিসটা শিখতে পারবে। তাহলে ভিডিওটা দেখো যে আমি কিভাবে এই কাজগুলো করছি। এখানে আমি মেশিনটাকে খুলে নিয়েছি। এখানে হচ্ছে এই মেশিনে হচ্ছে ভেতরের পার্ট, যেখানে সার্কিট এখানে লাগানো রয়েছে, সার্কিট ব্যাটারি এগুলো সব লাগানো রয়েছে। এখানে ভেতরের অবস্থাটা তোমরা দেখতেই পারছো যে এখানে খুবই জঞ্জাল হয়ে রয়েছে, যে পুরো ডাস্ট পড়ে একদম পুরো ভর্তি হয়ে গেছে। যেহেতু মেশিনটা অনেকদিন ধরে ইউজ করা হয়নি, কাস্টমার পয়েন্টে অনেকদিন ধরেই পড়ে রয়েছে, তাই এই মেশিনটাকেই আমি খুব ভালোভাবে এটাকে রিপেয়ারিং করব, করে এটাকে দেখবো যে এটা ঠিক হয়েছে কিনা। তাহলে এখানে আমি পার্ট বাই পার্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোনগুলো এখানে চেঞ্জ হচ্ছে, সেইগুলোই আমি একটা একটা করে চেঞ্জ করছি। মেশিনটা পুরোপুরি ডেড হয়ে রয়েছে, আর এখানে কিন্তু কোনো রকম রেসপন্স করছে না মেশিনটা। তাই এখানে স্টেপ বাই স্টেপ আমাকে এগোতে হবে। এখানে সবার আগে আমাকে, যেহেতু এসি এখানে আসছে না, তাই আগে দেখতে হবে যে এসিটাকে আগে আসছে কিনা সেদিকটা দেখতে হবে। এখানে যেহেতু এসি আসছে না, এর জন্য সবার আগে আমি এসি যে সকেটটা রয়েছে, এসি কর্ডের যে সকেটটা রয়েছে, এই সকেটটা আগে চেঞ্জ করব। চেঞ্জ করার পরে তারপরে এখানে যে এসি এসি কর্ড এখানে নতুন লাগিয়ে দেখব যে এখানে কারেন্টটা আসছে কিনা। তা সবার আগে আমি এখানে ওয়্যার দুটোকে খুলে দিচ্ছি। খুলে আগে সকেটটাকে বার করে নিচ্ছি। বার করে এর জায়গায় আমি নতুন একটা এসি কর্ড যে সকেটগুলো রয়েছে, এই সকেটটাকে নতুন লাগিয়ে দেব। লাগিয়ে দেখে নেব যে আমার ইলেকট্রিকটা আসছে কিনা। তাহলে এখানে আমি এসি সকেটটাকে খুলে নিয়েছি। এখানে হচ্ছে, এটা হচ্ছে নতুন এসি কর্ডের যে সকেট আছে সেই সকেটটা। এই সকেটটাকে আমি পুরনো যেখানে লাগানো ছিল সেই জায়গাটাতে আমি লাগিয়ে দিয়ে দেখে নেব যে আমার এখানে ইলেকট্রিক পয়েন্টটা আসছে কিনা। বন্ধুরা, তোমরা যারা এইখানে এই পয়েন্টটাতে যারা কাজ করবে তারা খুব সাবধানে করবে, যাতে কোনো রকম ভুলবশত তোমাদের এখানে হাত না পড়ে যায়। মানে হাত না পড়ে যায় বলতে, এখানে যে ইলেকট্রিক দেওয়ার পরে যে এখানে কোনো সময় হাত না পড়ে যায়, যেহেতু এখানে 220টা ডাইরেক্ট এখানে রয়েছে, ডাইরেক্ট এসি 220 এখানে যেহেতু রয়েছে, ওই জন্য এখানে মানে ইলেকট্রিক শক লাগার ভয় একটা তো থেকেই যাচ্ছে। তাই এখানে খুব সাবধানে তোমরা কাজ করবে, কোনো রকম ভুলবশত যেন এখানে হাত না পড়ে যায়। এরপর যে কাজটা আমি করব সেটা হচ্ছে মেশিনটাকে পুরো ভালো করে ক্লিন করব। এখানে যে ডাস্টগুলো রয়েছে এই ডাস্টগুলোকে ভালো করে আমি ক্লিন করব। এখানে ডাস্টগুলোকে না ক্লিন করলে এর থেকে অনেক রকম প্রবলেম চলে আসতে পারে। তাই আগে এই ডাস্টটাকে ভালো করে আমি ক্লিন করে নেব। এখানে আমি ভালো করে ক্লিন করে দিয়েছি। এখানে কোনো রকম কিন্তু ডাস্ট এখানে নেই। যা ডাস্ট ছিল সবই আমি ক্লিন করে দিয়েছি। এখানে আমার ভেতরটা পুরো পুরো পরিষ্কার হয়ে গেছে। তোমরা দেখতেই পারছো যে এখানে যা ডাস্ট ছিল সেই ডাস্টগুলো এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। এরপর আমি কি করব, এখানে যে অন অফ সুইচটা রয়েছে এই অন অফ সুইচটাকেও চেঞ্জ করব। অন অফ সুইচটাকে চেঞ্জ করে তারপরে মেশিনটাকে একবার চালু করে দেখব।
আর তার আগে এখানে যে এসি যে পয়েন্টটা রয়েছে, এসি পয়েন্টে যে ওয়্যার দুটো রয়েছে, এই ওয়্যার দুটোকে আগে সোল্ডার দিয়ে ভালো করে ঝালাই করে দেবো। এখানে আমার ওয়্যার দুটো ভালো করে সোল্ডার করা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা আমি ওয়্যার দুটোকে সোল্ডার করে দিয়ে ভালো করে সোল্ডার করে দিয়েছি। আর এখানে একটা নতুন যে সুইচ আছে, এই নতুন সুইচটাকেও লাগিয়ে দিয়েছি। এরপর আমি কি করব, এসি কর্ড লাগাবো। আর এই হচ্ছে পুরনো যে এসি কর্ডের যে সকেট, আর এই হচ্ছে অন অফ সুইচ, যেগুলো আমি চেঞ্জ করে দিলাম। এরপর আমি এসি কর্ডটাকে এখানে লাগিয়ে দেখব, দেখে মানে ইলেকট্রিক পয়েন্টে দিয়ে দেখব যে মেশিনটা আমার চালু হচ্ছে কিনা। যেহেতু মেশিনটা পুরোপুরি ডেড ছিল, সেই মেশিনটা আমি দেখে নেব যে এটা আমার চালু হয়ে হচ্ছে কিনা। এবার আমি এখানে যে কর্ডটা রয়েছে, এসি কর্ডটাকে ইলেকট্রিক পয়েন্টে দেব। এখানে আমি এসি কর্ডটাকে ইলেকট্রিক পয়েন্টে দিয়ে দিলাম। এবার এখানে কিন্তু আমার এসি যে লাইটটা আছে, এসি লাইটটা কিন্তু প্রপার জ্বলছে, তোমরা দেখতেই পারছো। এই হচ্ছে এসি লাইট, যেটা ইলেকট্রিকে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা জ্বলছে। এরপর আমি মেশিনটাকে চালু করব। এখানে কিন্তু আমি অন অফ সুইচটাকে দিয়ে দিয়েছি। এখানে মেশিনটা আমার চালু হয়েছে, যেটা পুরো ডেড ছিল সেটা কিন্তু এখন আমার মেশিনটা চালু হয়েছে। এখানে কিন্তু আমার মেশিনটা ওয়ার্কিং কন্ডিশনে চলে এসছে। এখানে কিন্তু যে ডেট ছিল, সেই ডেট কিন্তু এখন আর মেশিনটা নেই। এখানে ডিসপ্লে জ্যাকটা একটু লুজ রয়েছে, এই ডিসপ্লে জ্যাকটাকে আমি চেপে দিয়ে এটাকে দেখে নিলাম। এখানে পুরোপুরি ঠিক জ্বলছে, প্রপার গ্লো করছে এটা। এরপর যে কাজটা, আরেকটা যে কাজ রয়ে গেছে, সেই কাজটা হচ্ছে এর ব্যাটারি চেঞ্জ করা। অর্থাৎ এর ব্যাটারিটাও যে খারাপ রয়েছে, এর ব্যাটারিটা পুরোপুরি বসে গেছে, এই ব্যাটারিটাকেও আমি চেঞ্জ করব। এখানে যেহেতু সাপ্লাই লাইনটা ঢুকছিল না, যার জন্য ব্যাটারি পুরোপুরি বসে গেছে। ব্যাটারিটা কোনোভাবেই চার্জ হতে পারেনি, যার জন্য পুরোপুরি বসে গেছে। তাই এখানে একটা নতুন ব্যাটারি লাগিয়ে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। এখানে যে ব্যাটারিটা লাগানো আছে, এই হচ্ছে যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা চেঞ্জ করে আমি এর জায়গায় একটা নতুন ব্যাটারি লাগিয়ে দেবো। তাহলে এখানে আমি একটা নতুন ব্যাটারি নিচ্ছি। এই হচ্ছে নতুন ব্যাটারি। এই ব্যাটারিটাই আমি পুরনো যে ব্যাটারিটা আছে, ওই ব্যাটারিটা খুলে সেই জায়গায় এই নতুন ব্যাটারিটা লাগিয়ে দেবো। এখানে আমার নতুন ব্যাটারিটা লাগানো হয়ে গেছে। এখানে হচ্ছে এই যে পুরনো ব্যাটারি, যেটা কিনা এর মধ্যে লাগানো ছিল, আর এটা হচ্ছে নতুন ব্যাটারি, যেটা আমি নতুন এখানে ভেতরে লাগিয়ে দিলাম। এবার আমি দেখে নেব যে এখানে মেশিনটা পুরোপুরি আমার কমপ্লিট হলো কিনা। তাহলে এখানে যা যা প্রবলেম ছিল সেইগুলোই আমি চেঞ্জ করে দিয়েছি। এখানে এসি কর্ডের সকেটটা খারাপ ছিল, সুইচটা খারাপ ছিল, আর ব্যাটারিটা খারাপ ছিল। এই তিনটে জিনিসই আমাকে চেঞ্জ করা হয়ে গেছে। আর এরপর আমি কি করব, এর যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটাকে ভালো করে সেট করে দেবো, যেটা কিনা একটা সেলোটেপ দিয়ে লাগানো ছিল। এখানে আমি ভালো করে ডিসপ্লেটাকে লাগিয়ে দিয়েছি। এখানে সুন্দর করে ডিসপ্লে সেটিং করে দিয়েছি। এখানে এখন আমার মেশিনটা ব্যাটারিতে চলছে। এখানে গ্রিন লাইট জ্বলছে, গ্রিন লাইট জ্বলছে মানে এখানে ব্যাটারিতে চলছে। এরপর মেশিনটাকে আমি আবার ইলেকট্রিকে দেবো। ইলেকট্রিকে দিলে এই যে লাইটটা আছে, এই লাইটটা রেড হয়ে যাবে। অর্থাৎ চার্জিং পয়েন্টে যখন জ্বলবে তখন এটা রেড জ্বলবে। এখানে আমি চার্জার দিয়ে দিয়েছি, এখানে এখন রেড জ্বলছে, মানে আমার মেশিনটা এখন ইলেকট্রিকে ওয়ার্কিং কন্ডিশন চলে এসছে। এই পুরো মেশিনটাকে এবার আমি পুরো সেট করে দেব। এখানে আমার ইন্ডিকেটারটাকে পুরো সেট করা হয়ে গেছে। তোমরা দেখতেই পারছো যে এখানে পুরো কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি। এখানে নিচে যে স্ক্রুগুলো ছিল সেইগুলোকেও লাগিয়ে দিয়েছি এখানে। এবার আমি মেশিনটাকে একবার চালিয়ে দেখে নেব যে আমার মেশিনটা চলছে কিনা। এখানে আমি সুইচটাকে অন করলাম, এখানে মেশিনটা আমার চলছে। তাহলে মেশিনটা পুরোপুরি আমার রানিং হয়ে গেছে। এখন কিন্তু কোনো রকম ডিস্টার্ব মেশিনের মধ্যে নেই। যা যা প্রবলেম ছিল সেইগুলোই আমার পুরোপুরি সলভ করা হয়ে গেছে। তাহলে এই ছিল আজকের ভিডিও, যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে এরপর যে কাজটা আমি করব সেটা হচ্ছে কাস্টমার পয়েন্টে যাব। কাস্টমার পয়েন্টে গিয়ে এই মেশিনটাকে পুরোপুরি সেট করে দেবো।
এখানে আমি কাস্টমার পয়েন্টে চলে এসেছি আর মেশিনটাকে পুরো কমপ্লিট করে দিয়েছি। এখানে একটা ওয়েটও এরপরে দিয়ে দিয়েছি। এখানে ওয়েট পুরো আমার পারফেক্ট দেখাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।